আছেন? আলহামদুলিল্লাহ স্যার, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আজকেও কি বরিশালে ঝড়টা রয়েছে নাকি? বৃষ্টি এখনো এখনো হচ্ছে স্যার স্যার। বৃষ্টি হচ্ছে অনেক। এবং বিদ্যুৎ নাই। এজন্য অনেকে এখনো জয়েন হয়নি। আবহাওয়া খারাপের জন্য নেটওয়ার্কের অবস্থা খারাপ। তাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি আপনি কি রুমে না বাহিরে? স্যার, রুমেই আছি। আচ্ছা, গতদিনে হচ্ছে যে আমরা ক্যানভাটা করছিলাম। ক্যানভাতে কি সবাই ব্যানার বানানো শিখে গেছি, পারছি? জি স্যার, করছি মোটামুটি। চেষ্টা করছি। চেষ্টা করছি মোটামুটি ভাইয়া, কিন্তু ক্লিয়ার সাকসেসফুল না। কি সমস্যা ছিল? সমস্যাটা নিজেরই পছন্দ হয় না একবারে। হ্যাঁ, ওরকমই। আবার অনেক অনেক কাজ করতে যাই বিভিন্ন জায়গায় আটকে গেছি, অতিরিক্ত ফাংশন ঢুকে গেছি, এরকম হয়েছে। আচ্ছা। কাজ করতে গিয়ে তো অনেক জায়গায় ঘুরতে হবে, ওখানে ঘুরতে হবে, ওখানে অনেক কিছু আছে, খুঁজতে হবে। হ্যাঁ ভাইয়া, মানে শেষ মানে শেষ নাই, অনেক ফাংশন ভাইয়া। স্যার, কাজ করতে যে ওখান থেকে যেগুলো চয়েস হয় বেশিরভাগই হলো যে মানে ফ্রি না। যেগুলো হ্যাঁ, ফ্রি এটা না, একটা সমস্যা, মানে গুগল থেকে নিতে হবে তখন। কালকে তো ওখানে আমরা হচ্ছে যে একটা ম্যানুয়ালি হচ্ছে যে থেকে একটা, কিভাবে ভাইয়া? কালকে ওখানে ম্যানুয়ালি আমরা একটা লোগো ডিজাইন করছিলাম। আপনাদের চ্যাট বক্সে দিলাম, লোগো আমরা বানাইছি বিকালের ক্লাসে।
যারা মাশাআল্লাহ মোবাইল থেকে আছেন তারা দেখতে পারবেন না। কেন স্যার? মোবাইল থেকে ফাইল দেখতে পারবেন না। আমি ল্যাপটপ দিয়ে দেখতেছি। ল্যাপটপ ওপেন করতেছি স্যার। বিদ্যুৎ আসছে। বিদ্যুৎ আসছে? হ্যাঁ বিদ্যুৎ আসছে, কিন্তু হ্যাঁ বিদ্যুৎ ভাই, আসছে আর যায়। বুড়া বাবা এমন কোর্স করে। Impossible is nothing inside. আজকে মিস করলে খবর খারাপ হইলো। আজকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট হ্যাঁ, আজকে টপিক শিখবো। টপিক শিখতে কতদিন লাগবে? এখন তো দৌড়াবো। হ্যাঁ, রাতে 2 ঘন্টা নেট ছিল, মেসেজ করছিল। মুন্নাবেগ দেখাবি, ভুল করিয়া মুন্নাবেগ দেখাবি। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছেন? না স্যার দেইনি হ্যাঁ এখন। ভাই দিয়েছি। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স দিচ্ছে দেখতেছে অনেকে দেন না। হ্যাঁ দিস। জি স্যার দিছি। আচ্ছা, কথা হচ্ছে যে আজকে আমরা হচ্ছে যে একটা নতুন টপিক শিখবো এবং আজকেই মার্কেট প্লেসে মুভ করব। অ্যাকাউন্টটা খুলে ফেলবো আজকে। আল্লাহ। এবং মার্কেট প্লেসে কিন্তু হচ্ছে যে এক্সাম দিতে হবে, ওখানেও এক্সাম। অনেকে নাই এখন। কয়জন অ্যাটেন্ড করছে? 21 জন। আচ্ছা, আমাদের মনে হয় অনেকেরই ফেসবুকে পেজ আছে অলরেডি। অনেকে আমরা পেজ কিভাবে খুলতে হয় জানি, কিন্তু যে কিছু সেটিংস আছে যেগুলো আমরা ভালো করে শিখবো, যারা জানি তারা শিখবো, আর যারা তো আমরা পেজ ক্রিয়েট করতে পারি না তারা তো শুরু থেকেই দেখবো এটা কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় ফেসবুকে, বিজনেস পেজ। এই কাজেরও কিন্তু অনেক ডিমান্ড। ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে জাস্ট একটা পেজ ডিজাইন করতে গেলেও $5 বা $10 চার্জ করা হয়। পেজ একটা ডিজাইন আর একটা কভার ফটো ডিজাইন। তো কভার ফটো ডিজাইনটা যদি আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে পেজ ক্রিয়েট করে এটার কভার ফটো সহ যদি আমরা একটা $10 সার্ভিস দিই, এনাফ। আশা করি হচ্ছে আজকে আমরা পেজ সেটআপটা যেটা করব, এটা খুব ভালোভাবে পেজ সেটআপ করব। এবং এটা করার পরে হচ্ছে যে আমরা ফেসবুক পেজ সেটআপ করার পরই আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট গুলো খুলে নিব। এর পরের কয়েকটা ক্লাস হচ্ছে আমরা চ্যাটবট নিয়ে কাজ করব।
যেহেতু চ্যাটবট করতে গেলে ফেসবুক পেজের দরকার, তো এই জন্য পেজটা আগে করে নিচ্ছি, তারপরে হচ্ছে যে আমরা মার্কেট প্লেস ইয়ে করে তারপরে চ্যাটবটের দিকে মুভ করব। চ্যাটবটটা শিখতে একটু টাইম লাগবে, হয়তো আমরা 2টা ক্লাস সর্বোচ্চ ইউজ করবো চ্যাটবটের কারণে, এর বেশি ইউজ করব না। আমরা চ্যাটবট করার পরে তারপরে হচ্ছে যে আমরা আরো অন্যান্য টপিকস গুলোতে যাবো সামনে। ভাইয়া চ্যাটবট আর ম্যানিচ্যাট কি একই জিনিস? এই ম্যানিচ্যাট বলতে একটা সফটওয়্যার আলাদা হবে, আর চ্যাটবট মানে হচ্ছে যে ওই পুরো বিষয়টাকে শুধু হচ্ছে যে আমি ম্যানিচ্যাটটা দেখাই দিব, হচ্ছে যে এরপরে হচ্ছে যে আপনাদেরকে চ্যাট ফুয়েল বা আরো অন্যান্য সার্ভিস গুলো অটোমেটিক বুঝে যাবেন। এটা কি বলা হচ্ছে চ্যাটবট সার্ভিস। আচ্ছা ভাই। 121 ডিশন 201-216 216 216 আবার 21 ऐसे लिखते हैं डायरेक्ट 0 শব্দ দিতে হবে। আচ্ছা বক্সের এটা কেবল নিয়ে আসা তোমার সাথে আস নিয়ে আসতে হবে। সাকিব বলেন। স্যার আমাদের এই জায়গায় তো স্যার অনেক বর্ষা হইতেছে, তো আমাদের কারেন্ট নাই, আমি মোবাইল থেকে অন হইছি স্যার, কারেন্ট আসলে ল্যাপটপ থেকে অন হব না। আর এরকম সমস্যা অনেকেরই আছে আজকে, মানে আবহাওয়া ভালো না তো এই কারণে। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, এটা তো আবহাওয়ার উপরে তো আমাদের কারো হাত নাই। জি স্যার ওইটাই কারণ, আমাদের এইখানেও অবস্থা খারাপ। এই কয়েকদিন আগে আমাদের এখানে ছিল, তো এখন আপনাদের এখানে গেছে। আপ ডাউন করে স্যার। আমাদের তো পুরো টানা 4 দিন ছিল বৃষ্টি একদম সেইভাবে। স্যার এই জায়গায় পুরো টানা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলবে না, ব্যালেন্স করতে হবে তো। নুরুল আমিন বলেন। জি স্যার, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি তো হচ্ছে, বুঝতেই পারতেছি। আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা ক্লাস কন্টিনিউ করি, আমরা তো কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? আমাদের এখানে না হচ্ছে না, আমাদের এখানে প্রচুর রোদ, একদম ঠাডা পড়া রোদ। গতকালকে তো যে অবস্থা, যে রোদ ছিল মানে কল্পনার বাইরে, বিদ্যুৎ চলে গেছে, আমি আর বিকালে ক্লাসেই কন্টিনিউ করতে পারিনি, যে পরিমাণ গরম। এই পরিমাণ গরমে হচ্ছে যে ক্লাস কন্টিনিউ করা অসম্ভব। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসের দিকে একটু মুভ করে আসি। আমরা হচ্ছে যে আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখবো। তো ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আগে কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু জেনে রাখতে চেষ্টা করব। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে ডিরেক্টলি যে আমরা একটা ফেসবুকে গিয়ে একটা পেজ ক্রিয়েট করব এরকমটা না, আমরা ডিরেক্টলি গিয়ে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো, এভাবে করা যাবে না। এখানে করতে গেলে হচ্ছে যে আমাদেরকে একটু সিস্টেমেটিক ভাবে করতে হবে, সিস্টেমেটিক ভাবে করতে হবে। আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি না, আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখেছি, তার মানে হচ্ছে যে আমরা এরপরে যে কোনো কিছুই হচ্ছে যে আমরা রিসার্চ করতে পারবো, যে কোনো কিছু রিসার্চ করতে পারবো। তো হচ্ছে আমরা যখন এখানে ফেসবুক পেজে একটা পেজ ক্রিয়েট করতে গেলে যে যে টপিকস গুলো হচ্ছে যে আমাদেরকে ফোকাস করতে হয়, সেই টপিকস গুলো যদি হচ্ছে যে আমি আপনাদেরকে এক নজরে নোট করে রেখেছি আমি।
নোটটা কি পাঠাই দিব না এখানে হচ্ছে যে দেখলেই হবে? ভাইয়া পাঠাই দেন। পাঠাই দেন। স্যার আমাদের মেসেঞ্জার বা পাঠিয়ে হোয়াটসঅ্যাপ দিলে ভালো হবে ভাইয়া। চ্যাট বক্সে দিয়ে দাও। ওই জায়গায় দেন আর এই জায়গায় একটু দেখাই দেন স্যার। হ্যাঁ, মেসেঞ্জারে দিলে, গ্রুপে দিলে ভালো হয়, আর এখানে দেখাই দিলে আমরা একটু ভালো বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি পাঠাই দিয়েছি, দেখেন ফেসবুক পেজ এবং গ্রুপ ক্রিয়েট করার জন্য কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলা গুলো আমরা মানে বরাবর ফলো করার ট্রাই করবো। এটা নোট করে দিলাম, যার কারণে হচ্ছে যে আপনাদের যাতে একটু বুঝতে সুবিধা হয়, বাই মিস্টেক কোনো জায়গায় মিস করে গেলে যাতে আমরা এখান থেকে নোটগুলো থেকে বুঝতে পারি। তো দেখেন, একটা পেজ ক্রিয়েট করতে গেলে প্রথমেই দরকার কি, অবজেক্ট দ্য আদার পেজ, কভার ইমেজ, প্রোফাইল আইকন, স্টোরি, ডিটেল, পিন পোস্ট টু 3A। এগুলো হচ্ছে কি, প্রথমে আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে যাই, হ্যাঁ, আমরা যদি প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে যাই, তো আমাদেরকে তো অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আরো অন্যান্য যে পেজগুলো আছে এগুলো একটু দেখতে হবে যে আমি যে ধরনের পেজ খুলতে যাচ্ছি, তো মানুষের পেজগুলো, ওই ধরনের যে পেজগুলো আছে সেগুলোতে কি কি আছে, সেগুলোর ধরনগুলো কি। যেহেতু আমরা মার্কেটে কম্পিটিশনের যুগ, আমি যে পেজটা খুলতে যাচ্ছি এরকম পেজ তো আরো অনেকেরই আছে। আপনার যে ধরনের পেজ আমরা খুলতে যাচ্ছি এই ধরনের পেজ আরো অনেকেরই আছে। তো আরো অনেকের যেহেতু আছে, তো সেই দিক থেকে আমাদের কি করতে হবে, অন্যের পেজে কি আছে এর থেকে আরো বেটার কিছু আমাদেরকে করতে হবে। কারণ আমরা যখন একটা জিনিসের থেকে, যেটা জিনিস আছে সেটা থেকে একটু ভালো কিছু করব, তখনই তো অন্তত আমাদেরটাতে মানুষ আসবে। বেটার কিছু করতে না পারি, তার সমপরিমাণ তো করতে হবে, কম্পিটিশন করতে হবে, কিন্তু তার কম তো থাকা যাবে না। কম থাকতে গেলেই প্রবলেম। তো আমরা ট্রাই করব এই সবকিছু জিনিসগুলোকে ফোকাস করে। তো আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে যখন একটা পেজ ক্রিয়েট করব আমরা, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফেসবুকে গিয়ে আগে আমরা যে ধরনের পেজ খুঁজতেছি, যে ধরনের পেজ আমরা করতে যাচ্ছি, এটা আমরা লিখে একটা সার্চ করার ট্রাই করব। সাপোজ আমি যদি বলি যে আমরা হচ্ছে যে ট্রাই করতেছি ফুড সাপ্লাই, সাপোজ আমি যদি বলি যে আমরা কি কি ধরনের সার্ভিস দিব, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি সবাই দেখা যাচ্ছে? জি স্যার। জি ভাইয়া দেখা জি। যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, ফুড ডেলিভারি সার্ভিস আমি লিখলাম, ফুড ডেলিভারি সার্ভিস, আমি যে জাস্ট পেজে ক্লিক করলাম, ফুড ডেলিভারি সার্ভিসের দেখো আসছে কি, এখানে আমি পেজে সার্চ করলাম, পেজে লিখে জাস্ট পেজে ক্লিক দিলাম। এখন দেখেন ফুড ডেলিভারি সার্ভিসের অনেকগুলো কিন্তু পেজ বের হয়েছে। আমরা হচ্ছে যে একটা একটা করে পেজে, 3-4টা পেজে আমরা প্রথমে যেগুলো আসছে সেগুলো একটু ঢুকে দেখার ট্রাই করি আসলে কি আসলো। তো এদের এখানে কি দেখেন, এদের এখানে হচ্ছে যে মামার বাড়ি, এর নাম মামার বাড়ি। তো এখানে দেখেন কি বাটন আছে একটা, এখানে একটা মেসেঞ্জার বাটন, এখানে লাইক, এখানে একটা স্টোরির মতো আছে জায়গা, কি কি আছে আমরা একটু দেখে নিচ্ছি আর কি এক নজরে। এটা একটা এম বানাইছে। এটা একটা অ্যাড্রেস। তো একটা পুরো পেজে কি কি আছে আমাদের একটু ধরনটা দেখতে হবে। আবার এখানে এরা হোয়াটসঅ্যাপ দিছে, আবার মেসেঞ্জার আছে, আবার এখানে অ্যাড্রেস, অ্যাবাউট ওইভাবে কিছু নাই। আবার এখানে এই পেজ আবার ঢোকার সঙ্গে সঙ্গে কি হয়েছে, একটা মেসেঞ্জারের মতো একটা বাটন চলে আসছে না, এরকম একটা বাটন চলে আসছে। আবার এখানে অ্যাবাউট আছে, এখানে স্টোরি। আচ্ছা, আবার এটা দেখেন, এটা তো একটা বাটন, এগুলোতে আবার কিন্তু কি ছিল, 2টা বাটন, আবার এগুলোতে একটা বাটন।
তো আমরা জাস্ট কি করলাম, অবজার্ভ করে নিলাম যে আসলে ফুড ডেলিভারি পেজগুলোর আসলে ধরন কি রকম হচ্ছে। এই ধরনের পেজগুলো আসলে এদের সেটিংস বা এদের ধরনগুলো কেমন আমাদেরকে তো দেখে নিতে হবে, কারণ তারা কিন্তু আমার কম্পিটিটর হতে যাচ্ছে, তারা আমার কম্পিটিটর হতে যাচ্ছে। তো এটা যখন বুঝে নিলাম, তো আপাতত হচ্ছে যে তাহলে ব্যাক করে আসি, আমরা এগুলো ওপেন করাই থাকলো আমার, যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি। আমি হচ্ছে যে এই যে জাস্ট এখানে ক্লিক করলাম, এই যে ইওর পেজেস, তা আমার কিন্তু অনেকগুলো পেজ আছে। যে ম্যানেজ অথবা ম্যানেজ পেজে যদি আমরা ডিরেক্ট ক্লিক করি, ম্যানেজ পেজে যে আমরা ক্লিক করলাম, তো দেখেন এখানে হচ্ছে যে আমি যে পেজগুলো ম্যানেজ করি এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পেজ না, এই সবগুলো কিন্তু আমার পেজ। তো এখানে হচ্ছে যে কি করতে হবে, এখানে আমাদেরকে এসে ঢুকে জাস্ট ক্রিয়েট পেজ, আমি যদি ক্রিয়েট পেজে ক্লিক দেই, ওকে, এখন দেখেন এখানে ক্রিয়েট পেজে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বিজনেস অর ব্র্যান্ড আর কমিউনিটি অর পাবলিক ফিগার দুইটা অপশন আসছে। কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েট করতে গেলে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড। এই বিজনেস অর ব্র্যান্ড সেকশনে আসতেছে কি, যদি আমাদের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা আমরা কোনো ব্র্যান্ডকে প্রমোট করতে যাচ্ছি, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস বা কোনো ব্র্যান্ড, বা আমরা মানে চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে আমরা কোনো কিছু সেল করতেছি, এই ধরনের কাস্টমারকে আমরা আনতে যাচ্ছি, আমরা এখানকার মাধ্যমে আমাদের ব্র্যান্ডকে হাইলাইট করতে যাচ্ছি, আমাদের প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি। তো এই ধরনের যদি কোনো পেজ হয় বা সার্ভিস হয়, তাহলে আমাদের ইয়াটা হচ্ছে কি বিজনেস আর ব্র্যান্ডে, আমাদের ক্যাটাগরিটা আসতেছে বিজনেস আর ব্র্যান্ডে। আর যদি হয় কোনো পাবলিক ফিগার, যেমন হচ্ছে যে পলিটিশিয়ান, সেলিব্রিটি, আপনার নিজের নাম হতে পারে, বা কোনো অর্গানাইজেশন, গ্রুপ, ক্লাব, এই ধরনের যে বিষয়গুলোর উপর আমরা পেজ ক্রিয়েট করবো সেগুলো হচ্ছে কমিউনিটি আর পাবলিক ফিগার এই অপশনে আসতেছে। ঠিক আছে, তা আমাদেরকে কি করতে হচ্ছে, শুরুতে আমরা হচ্ছে যেহেতু আমরা কি করতেছি, আমরা ফুড ডেলিভারি করতেছি, মানে একটা সার্ভিস দিচ্ছি না আমরা, ফুড ডেলিভারি সার্ভিস, তার মানে আমাদের ক্যাটাগরি কিন্তু হচ্ছে বিজনেস আর ব্র্যান্ড। তা আমরা বিজনেস আর ব্র্যান্ডে আসলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন দেখেন এইখানে কিন্তু আমরা অলরেডি লোকাল এসইওর একটা ব্যাপার পার করে আসছি না। লোকাল এসইওতে ব্যাপার ছিল কি, যে আমাদের ব্যবসাটা যদি লোকাল হয় আর অনলাইন হয় যেটাই হোক, সাপোজ যেহেতু ফুড ডেলিভারি তার মানে আমরা লোকাল ব্যবসা, ফুড ডেলিভারি মানে কি আপনার লোকাল ব্যবসা হচ্ছে, তার মানে অবশ্যই আমার ব্যবসার নামটা সেম থাকতে হবে। ব্যবসার নামটা আমার হচ্ছে যে গুগলেও যা থাকবে এখানেও তাই দিতে হবে, এবং সকল ইনফরমেশন গুলো আমরা তাই দেওয়ার ট্রাই করব। এখানে পেজের নাম, যেহেতু পেজের নাম চাচ্ছে, আমরা আপনাদের কি পেজের নাম দেই, ইনসাইড ফুড ডেলিভারি নাকি, ইনসাইড ফুড ডেলিভারি, তারপর আমি হচ্ছে যে এই নামটা দিলাম। এখন কথা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে হচ্ছে কি হচ্ছে আমাদের ব্যবসার আমাদের যে ব্যবসাটা এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, আমাদের ব্যবসা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, এইটা আমাদেরকে এখন থিঙ্ক করতে হবে যে আমরা যে ব্যবসাটা করতে আসছি এটা আমাদের আসলে বিজনেস করতে গেলে এটা আমাদের কোন ক্যাটাগরিতে পড়তেছে। আসলে আমরা প্রথমে লিখে দেখি যে ডেলিভারি সার্ভিস, দেখেন চলে আসছে কিন্তু ফুড ডেলিভারি সার্ভিস, আমার ক্যাটাগরি কিন্তু ফুড ডেলিভারি সার্ভিস। আমি ফুড ডেলিভারি সার্ভিস, যেহেতু আমরা ফুড ডেলিভারি দিচ্ছি, ফুড ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে দিলাম। এখন অ্যাড্রেসে আসি, এখানে আমরা স্ট্রিট অ্যাড্রেস লিখতে হবে, এখানে জলঢাকা কলেজ মোড় দিলাম, জলঢাকা কলেজ মোড়
জলঢাকা নীলফামারী। এখন কথা হচ্ছে যে সিটি, সিটি কি আমাদের সিটি অথবা স্টেট। তো সিটি যদি আমি এখন নীলফামারী লিখি, নীলফামারী নাও আসতে পারে। দেখেন সিটি যদি আমার নীলফামারী না আসে তার মানে আমাকে স্টেট ধরতে হবে। এখানে স্টেট বলতে কি রংপুর, স্টেট হচ্ছে কি রংপুর, ঢাকা, বাংলাদেশ আমি ধরে দিচ্ছি। জিপ কোড, আমাদের জিপ কোড বলতে পোস্টাল কোড, এটা আমরা অলরেডি বুঝে যাওয়ার কথা সবার। ফোন নাম্বারের জায়গাটা অপশনাল, আমরা আপাতত ফোন নাম্বারটা দিতে যাচ্ছি না। আমরা আপাতত এখানে আবার দেখেন ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্য বিজনেস ইন সিটি, স্টেট অর রিজিয়ন। আমি আমার যে স্ট্রিট অ্যাড্রেসটা আছে আমি এইটা শো করতে যদি না চাই তাহলে আমরা এইটা করে দিব। এদিক দিয়ে বসো, এদিকে নাও, ল্যাপটপটা এদিকে ঘুরে নাও। তা আমরা যদি চাই যে আমাদের অ্যাড্রেসটা শো করুক পুরোটাই, তাহলে তো আমরা দিলাম। আর যদি চাই যে না আমার এই স্ট্রিট অ্যাড্রেসটা দেখাবো না, শুধু আমার সিটিটা দেখাবো, তাহলে আমি এটাতে ক্লিক দিব। আমি আপাতত কন্টিনিউ দিলাম, যেহেতু আমি আমার পুরো অ্যাড্রেসটা দেখাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বন্ধু? এই সাউন্ড কে রাহাত। খবর আছে কিন্তু। তো এখন দেখেন এইখানে বলতেছে প্রোফাইল পিক। তো এটা প্রোফাইল পিক স্যার আমাদের শুরুতে বলেছিলাম না যে একটা ফেসবুক পেজ করতে গেলে এটা আমাদের লোগো আর একটা ব্যানার লাগতেছে। তো প্রোফাইল পিক লাগতেছে, আমি আপাতত একটা প্রোফাইল পিক আপলোড করি। আমার একটা করা আছে তাই জাস্ট আপলোড করে দিচ্ছি। আচ্ছা এবার বলতেছে কভার ফটো। আপাতত একটা কভার ফটো আমি একটা জাস্ট দিয়ে রাখতেছি, আমরা গতকালকে যেটা করেছিলাম। আমরা জাস্ট এখান থেকে একটা প্রোফাইল পিক আপলোড করি। প্রোফাইল ভিডিও ছিল না, আমরা একটা ভিডিও কি ডাউনলোড করেছিলাম গতকালকে। আমরা একটা কভার ফটো দিয়ে দিলাম। এই যে লোগোটা, এই লোগোটা হচ্ছে যে গতকালকে আমরা ডিজাইন করছি একদম কাস্টমলি ভাবে বিকালবেলা। এখানে কভার ফটো আমাদের আপলোড মেবি হয়নি এখনো। আচ্ছা এখন কথা হচ্ছে যে প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা এক প্রকার আমাদের শেষ। একটা আমরা প্রোফাইল ক্রিয়েট করা শেষ আপাতত। এখন কথা হচ্ছে এখন এই পেজটার কিছু সেটিংস আছে, সেটিংস গুলো আমাদেরকে করতে হবে। এডিট পেজ ইনফরমেশন, একটা বিজনেসের জন্য একটা পেজ, ইন্টারন্যাশনালি যে কোনো ধরনের বিজনেসের জন্য পেজ যখন আমরা করতে যাব তখন আমাদেরকে এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আসতে হবে। তো এখন এখানে শর্টকাটে বলতেছে ডিসক্রিপশন। এখানে আপনার ব্যবসা সম্পর্কে, আপনি যে বিজনেসটা এখানে ক্রিয়েট করলেন, বিজনেসের যে এটাকে হচ্ছে যে আপনার এই বিজনেসটার ডিসক্রিপশন, এটা বিবরণ, যে এখানে আপনি কি করতেছেন, কি কি দিচ্ছেন সার্ভিস। শর্টকাটে এখানে কিন্তু আবার যে বেশি বড় দেওয়া যাবে না, জাস্ট সামারি অ্যাজ লাইক মেটা ডিসক্রিপশন, কারণ এখানে 255 ক্যারেক্টারের বেশি আমরা দিতে পারবো না। একটা অ্যালফাবেট, একটা লেটার কিন্তু হচ্ছে যে একটা মানে এই যে একটা স্পেসও একটা ক্যারেক্টার। আমি দিয়ে রাখলাম। এই সাউন্ড কার আসতেছে।
অর্ণব কান্তি স্যার সাউন্ড অন করে কেন? তারপরে দেখেন এখানে বলতেছে ক্যাটাগরি। আমরা যদি ওখানে কাঙ্ক্ষিত ক্যাটাগরি গুলো খুঁজে না পাই তাহলে এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি গুলো আবার আমরা অ্যাড করে নিব। দেখেন এখানে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে চাই যে আমি এখানে আরো ক্যাটাগরি ইউজ করব তাহলে আমি আরো ক্যাটাগরি ইউজ করতে পারতেছি। তারপরে আসতেছে এডিশনাল ইনফরমেশন। এই পেজের সম্পর্কে আপনার ব্যবসা সম্পর্কে আরো যদি কোনো তথ্য থাকে সেগুলো আমরা এখানে দিব। তারপরে দেখেন ফোন নাম্বার। তো অবশ্যই আমরা হচ্ছে যদি যেহেতু লোকাল বিজনেস আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা অবশ্যই ইউজ করব। আমরা আমাদের ফোন নাম্বারটা দিলাম। এখন যদি ফোন নাম্বার না থাকে তাহলে কি করতে হবে? এই যে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, জাস্ট ক্লিক দিলে আর ফোন নাম্বার লাগবে না। ওয়েবসাইট, তা আমার কোনো ওয়েবসাইট নাই, আমি দিয়ে দিলাম যে ওয়েবসাইট নাই। হ্যাঁ, আবার বলতেছি ইমেল, তা আমি আপাতত ইমেল যেহেতু আছে আমি ইমেলটা দিয়ে দিলাম। এই দেখেন হ্যাজ স্ট্রিট অ্যাড্রেস, আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা ডিরেক্টলি শো করবে। সার্ভিস এরিয়া, এখন কথা হচ্ছে আপনি ওই যে আমরা দেখেছিলাম না যে গুগল মাই বিজনেসে বিজনেস লিস্ট করার সময় সার্ভিস এরিয়া, যে আমার যে এরিয়াতে আমি সার্ভিস দিচ্ছি এর বাইরে আরো কোন কোন এরিয়াতে আমি সার্ভিস দিব। জি স্যার। সার্ভিস এরিয়াতে আমরা যে যে এরিয়াগুলোতে সার্ভিস দিব আমরা সেই সেই এরিয়াগুলোর নামগুলো এখানে লিখবো। যদি নাম আসে তাহলে ভালো, আর যদি নাম না আসে কোনো সমস্যা নাই, আমার এখানে দেওয়ার দরকার নাই, আমার দেখেই বোঝা যাচ্ছে যে আমি লোকাল সার্ভিস দিচ্ছি। এখন কথা হচ্ছে আওয়ার্স, মানে আমার ব্যবসাটা কতক্ষণ খোলা থাকবে, কবে কবে খোলা থাকবে, তা আমি এখানে দিয়ে দিলাম কি অলওয়েজ ওপেন, অথবা চাইলে আমরা এখানে স্পেসিফিক টাইম বসাই দিতে পারি যে এই টাইমে এই টাইমে এই টাইমে এই টাইমে করে আমার খোলা থাকবে। এখানে আমি অলওয়েজ ওপেন দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এরপর আসতেছে ইমপ্রেসাম, এরপরে একটা লেখা আসতেছে কি ইমপ্রেসাম। এই ইমপ্রেসামের এখানে ব্যাপারটা হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর জার্মানি, অস্ট্রিয়া, এই ধরনের কান্ট্রিগুলোতে যখন কোনো ব্যবসা খোলা হয় তো ব্যবসার ওনারশিপের জন্য ওইসব কান্ট্রিতে ব্যবসার ওনারশিপের জন্য একটা লিগ্যাল ডকুমেন্ট দরকার হয়, কিছু কথা থাকে, ওদের একটা লিগ্যাল ডকুমেন্টের কিছু কথা থাকে। এই ইমপ্রেশনটা হচ্ছে ওদের জন্য, ওই সব কান্ট্রির জন্য। এই যে ক্লিক দিলে দেখেন দিস ফিল অপশনাল ফিল্ড ইন certain countries such as Austria, Germany and Switzerland business record law include a statement of ownership. সার্টিফিকেট নিতে হয় এবং ওদের একটা ল আছে, আমি যে ব্যবসাটার ওনার, ওনার আরো কয়েকজন থাকতে পারে, তা আমি যে ওনার এটা প্রুফ করার জন্য ওই ওদের একটা ল আছে, একটা আইন আছে, আইনের একটা কথা আছে, তো এই কথাটা এখানে দিতে হবে যদি ওই ধরনের ব্যবসা থাকে। হ্যাঁ, ওটা তো অবশ্যই তাকেই দিতে হবে, কারণ এটা তো আমরা চাইলে বানিয়ে দিতে পারবো না, ওটা তার তার দেশের আইন তাকে ওই ইয়েটা দিবে, ওই কথাটা দিবে যে সেই ব্যবসাটার ওনারশিপ তার এই যে এই ব্যাপারগুলোর কারণেই সে ওনারশিপ। এটা হচ্ছে যে ওই সব কান্ট্রির জন্য, এটা আমাদের জন্য না কিন্তু। তারপর হচ্ছে যে প্রাইভেসি পলিসি, যদি আমার একটা ওয়েবসাইট থাকে, একটা ক্লায়েন্টের তো একটা অবশ্যই ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইট থাকলে একটা ওয়েবসাইটে কিন্তু প্রাইভেসি পলিসি নামে হচ্ছে একটা অপশন থাকে। একটা ওয়েবসাইটে গেলে সবার শেষের দিকে প্রাইভেসি পলিসি সবসময় ফুটারে থাকে, প্রাইভেসি পলিসি সবসময় ফুটারে থাকে। আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি সবসময় ট্রাই করবেন একটা ওয়েবসাইটের একদম শেষের দিকে হয় এই জায়গায় থাকবে, নাহলে এই যে এই জায়গাটা থাকবে, দেখবেন যে প্রাইভেসি পলিসি নামে ছোট্ট করে থাকবে, অথবা এমনও থাকে প্রাইভেসি এন্ড রিটার্ন পলিসি, রিটার্ন এন্ড প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এই ধরনের এগুলো থাকে। তো প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক, জাস্ট আপনার একটা লিঙ্ক দিতে হবে, যদি থাকে তাহলে দিব, যদি না থাকে তাহলে দিব না, এটা নিয়ে এক্সট্রা ইয়ে নাই। আর বললাম যে এই যে এডিশনাল ইনফরমেশনটা প্রথমে আমরা যেটা রেখে আসলাম, এইখানে যদি ইনফরমেশন দেই আমার ব্যবসা সম্পর্কে অন্যান্য তথ্য আরো, সেটা অটোমেটিক এখানে চলে আসতো।
তো এটা কিন্তু গেল হচ্ছে যে জাস্ট কিছু সেটিংস। এরপরে কিন্তু আরো অনেকগুলো সেটিংস আছে, এখন আমরা আসবো। এরপরে আসবো যে স্যার আচ্ছা, উপরেটা বাদ হয়ে গেল না? হ্যাঁ স্যার স্যার উপরে উপরে যে একটা ব্লক বাদ রয়ে গেল না? এইটা এটা জি স্যার। এডিশনাল ইনফরমেশন বললাম তো, যে এডিশনাল ইনফরমেশন মানে আপনি যদি না না আরো এটা কোনো না স্যার। তথ্য, আচ্ছা আর কোথায়? এই যে ওয়েবসাইট, স্যার ক্যাটাগরি স্যার এখানে একজন ছিল বলছে স্যার। না। স্যার নিচে যান। সার্ভিস এরিয়া, এই যে স্যার ইমপ্রিজমটা, এই যে ইমপ্রিজম। হ্যাঁ ইমপ্রেসাম, ইমপ্রেসাম বললাম তো, ইমপ্রেসাম হচ্ছে জি এটা অপশনাল ফিল্ড, এটা আমরা এখানে দিতেও পারি নাও দিতে পারি। এখানে বলা আছে যে এই ফিল্ডটা হচ্ছে যে কি, যদি অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডের কোনো ব্যবসা হয়, তো এই ব্যবসার জন্য একটা আইন আছে, মানে সে যে ওনার এই ব্যবসাটার, এই ওনারশিপের একটা আইন আছে, জি জি ওই আইনের যে লেখাগুলো আছে সেই লেখাটা এখানে দিতে বলছে। যদি এই সব কান্ট্রির হয়, আমাদের জন্য অপশনাল, আমরা চাইলে এখানে আমার ব্যবসা আচ্ছা, সম্পর্কেও লিখতে পারি, না দিলেও হয়। না দিলেও হয়। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের এই যে পেজটা আমি একটা আরেকটা ট্যাবে ওপেন করে নেই। ও সরি, আমি এই পেজটা আরেকটা ইয়াতে ওপেন করে নিচ্ছি, কারণ হচ্ছে যে আমি এখানে কিছু জিনিস দেখে দেখে আমরা করব। জি আচ্ছা, এটা তো হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে দেখতেছি সেইভাবে, তাই না? তো এখানে হচ্ছে যে দেখেন, এরপরে আসতেছি, এই যে এখানে অনেকগুলো ট্যাব দেখা যাচ্ছে না, অনেকগুলো এরিয়া। তো এখন এইটাতে আসি, এই যে টেমপ্লেট এন্ড ট্যাব, টেমপ্লেট এন্ড ট্যাব আমাদের পেজের মধ্যে আমরা আরো অনেকগুলো ট্যাব অ্যাড করতে পারি, আবার এখান থেকে রিমুভও করতে পারি। এই যে এখানে যে ট্যাব গুলো আছে এগুলোকে একটা একটা করে ট্যাব বলা হচ্ছে। দেখেন ট্যাব আমার হচ্ছে কি আছে, এখানে পোস্ট আছে, ইভেন্ট, রিভিউ। তা আমার পোস্টের ট্যাবটা তো দরকার নেই আপাতত, যদি দরকার না থাকে আমরা এখান থেকে সরাই দিতে পারবো। আচ্ছা, এরপর আসতেছে কি ইভেন্ট। দেখেন ইভেন্ট ট্যাবটা আমার দরকার যদি থাকে আমি নিলাম, না নিলে আমি অফ করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। দেখেন ইভেন্টটা কিন্তু এখান থেকে চলে গেল। রিভিউ রাখতে চাই তাহলে রাখলাম, না থাকলে আমি অফ করে দিলাম। ফটোস, যদি ফটোস রাখতে হচ্ছে এখানে ফটোস যেগুলো বাই ডিফল্ট, ভিডিওস রাখতে হচ্ছে, অ্যাবাউট এটাও রাখতে হচ্ছে, কমিউনিটি এটাও বাই ডিফল্ট, গ্রুপ এখন আমি গ্রুপ রাখতে চাচ্ছি না, দিলাম। এখন কথা হচ্ছে আমি আরো কিছু ট্যাবতে অ্যাড করতে চাই, তো যেগুলো হচ্ছে যেমন অফার যদি আমি থাকে আমি অফারের ট্যাব অ্যাড করতে পারি, যদি সার্ভিস থাকে সার্ভিসের ট্যাব, শপ থাকলে শপের ট্যাব। আমি হচ্ছে যে আপাতত যেহেতু আমরা ফুড ডেলিভারি সার্ভিস দিচ্ছি, তো আমরা এখানে একটা জবসের ট্যাব, একটা শপের ট্যাব আমরা, আর একটা অফারের ট্যাব অন নিতে পারি। ভাইয়া রিভিউ নেওয়া যায়, কারণ ফুড রিভিউ তো দরকার হয় অনেক সময় পেজের জন্য। হ্যাঁ রিভিউটা অনেক সময় এখানে আমরা ডিরেক্টলি রাখতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে রিভিউ দেখার অপশন রাখবো, কিন্তু অনেকে তো ব্যাড রিভিউ দেয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন যে আমরা যে ট্যাবগুলো ওপেন করে অ্যাড করলাম না, তো এগুলোকে আমি তো আমাকে একটু উপরে নিতে হবে। তো তা আমি এই যে এগুলো জাস্ট এই যে এভাবে স্ক্রল করলে আমি উপরে নিতে পারবো, ধরে জাস্ট উপরে। জবটা মাঝখানে থাকলো, আমার এই যে শপটা উপরে রাখতে হবে, তারপরে তো অফারটা রাখতে হবে, তারপরে আমার অ্যাবাউট রাখতে হবে, তারপরে বাকি কিছু আসলে আসলো। জবটা এই জায়গায় থাকবে, কারণ হচ্ছে যে জবের জন্য যে অনেকে এখানে জব থাকতে পারে আমাদের। এটা গেল। এরপর আসতেছি অ্যাডভান্স মেসেজিং।
অ্যাডভান্স মেসেজিং এইটা কিন্তু দরকার হচ্ছে আমাদের পেজের জন্য ডাবল 2 CTA বাটন অথবা, এবং এখানে হচ্ছে যে আরো হচ্ছে যে এইখানে আমরা অন্য যে ডোমেইন ওই যে মেনি চ্যাট বা চ্যাটবট বা চ্যাট ফুয়েল এই টাইপের সার্ভিসের কোনো সার্ভিস আমরা ইউজ করি তাহলে অ্যাডভান্স মেসেজিং এ এগুলো চলে আসবে। ঠিক আছে, আপাতত আমাদের কিন্তু কোনো অ্যাপ অ্যাড করা নাই, আপাতত এখানে যাচ্ছি না, আপাতত জাস্ট আমাদের কাজ এই মেসেজিং এ। এই যে মেসেজিং এ আসলে কি হচ্ছে, ইউজ দ্য রিটার্ন টু কি সেন্ড মেসেজ, আমরা এটা অন করে রাখবো। হ্যাঁ, টিপিক্যাল মেসেজ যেটা। তারপরে আসছে দেখেন শো এ গ্রেটিং, এটা আমরা অন করে দিব। আমাদের ওখানে যখন কেউ মেসেজ করতে আসবে তখন তাকে এই লেখাটা দেখাবে, এই লেখাটা দেখাবে, এটা আমি চেঞ্জ করতে পারি। দেখেন ওই যে আমার পেজে যখন কেউ ঢুকবে তখন তাকে প্রথমে একটা কথা বলবে, হ্যালো, তার নাম, থ্যাঙ্কস ফর গেটিং টাচ উইথ আস অ্যাজ মেসেঞ্জার, প্লিজ সেন্ড এনি মেসেজ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমি এটা দিতে পারি। চাইলে আমরা এখানে আরো কিছু অ্যাড করতে পারি, যে এই জায়গাটাতে আমি ক্লিক দিলাম, দিয়ে এখানে পেজের নাম, তার ফুল নাম, তার ফোন নাম্বার বা তার ইমেল অ্যাড্রেস আমরা এগুলো অ্যাড করতে পারি। দেখেন তার যদি কোনো ইমেল থাকে তার অ্যাকাউন্টে অটোমেটিক তাকে শো করাই দিবে। আপাতত এতটুকু আছে, আমাদের এতটুকু করে রাখলাম। স্যার ক্লায়েন্টের হ্যাঁ, এখন কথা হচ্ছে যে কিছু, হ্যাঁ ডিরেক্ট ওই অ্যান্সারটা দেয়। এইটা বাই ফেসবুক বাই ডিফল্ট একটা করা যায়, আর একটা আমার কিছুদিনের মধ্যে আমরা এই ফেসবুক পেজ সেটআপ আর ইয়ার মধ্যে আমরা আগামীকালকে থেকে ওই মেসেজগুলোতে আসবো, একদম পুরো অটোমেশন। একটা মেসেজ লেখার সঙ্গে সঙ্গে আরেকটা অ্যান্সার, তারপরে আবার কোশ্চেন, আবার অ্যান্সার, মানে এরকম চাইলে ঢাকা থেকে রংপুর এরকম একটা লাইন তৈরি করা সম্ভব। বটো স্যার, হ্যাঁ, বুঝি নাই স্যার। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যে ডিরেক্টলি শো সেন্ডিং মেসেজ অন বিহাফ অন ইওর পেজ, ডিসপ্লে মাই নেম অফ আছে, আমি এটা অন করে দিতে পারি যে আমি মেসেজটা পাঠাইছি। আবার আমি চাইলে এটাকে অফও করে রাখতে পারি। এখন দেখেন, এখন কথা হচ্ছে যে টাইপিং করতেছে, ইয়া বোঝাচ্ছে, এখন কথা হচ্ছে যে এই অটোমেটেডটা আমরা কিভাবে সেট করতে পারি, আমরা অটোমেটেডটা কিভাবে সেট করতে পারি। দেখেন মেসেঞ্জার কনভারসেশন, এই যে সেট আপ, এটা কিন্তু এই সেট আপে এসে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে অলওয়েজ অন করে দিলাম আমি। এই যে ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেন আছে না, এটা কিন্তু বরাবরই অফ থাকে আমাদের। ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেন এইটাকে অন করে দিতে হয়, দিয়ে সেই দেখেন এই যে এডিট, এই যে থ্যাঙ্কস ফর মেসেজ অলওয়েজ অ্যাড পার্সোনালাইজ ফার্স্ট নেম অফ রিসিভ, এইটা এখানে না দিয়ে এইখানে দিয়ে রাখলাম আপাতত। দেখেন এই যে এখানে কিন্তু শুরুতে দেখাবে এই যে মেসেজটা কিভাবে কিভাবে যাচ্ছে, এগুলো এখানে দেখাবে। এই আওয়াজ শোটা এটা অন হবে। আচ্ছা এখন দেখেন ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেন আসলাম না, এই ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেনে এসে কাজ করতে হবে। এই যে দেখেন ফ্রিকোয়েন্সি আস্ক এন্ড কোশ্চেনে এসে আমরা এখানে একটা কোশ্চেন অ্যাড করব, এই কোশ্চেনের আন্ডারে আবার আমরা একটা রিপ্লেও রাখবো। কোশ্চেন, হাউ ক্যান আই হেল্প ইউ, নাকি সাপোজ আমি যে কোনো একটা দিয়ে রাখলাম, তো এইটার আমরা কি করলাম, এইটা কিন্তু কোশ্চেন আকারে থাকলো। এখন এটার রেসপন্স আমি অটোমেটিক দিতেও পারি, নাও দিতে পারি। আবার এখানে হচ্ছে যে আমি যদি বলি যে নিড এ ডেলিভারি,
নিড ডেলিভারি এখানে দিয়ে আমি অ্যান্সারে দিচ্ছি কি, প্লিজ টাইপ ইউর অ্যাড্রেস হেয়ার দিয়ে রাখলাম, নিড ডেলিভারি টাইপ ইউর অ্যাড্রেস হেয়ার। আমরা চাইলে এখানে একটা বাটন দিতে পারি, আবার চাইলে এখানে আমরা মেনু অ্যাড করতে পারি। এটা কেন, চাইলে আমরা এখানে একটা বাটন দিতে পারি, আমরা একটা বাটন অ্যাড করতে পারি। বাটন দিয়ে কি দিলাম স্যার আমরা হ্যাঁ জি স্যার, আমি বলতে চাচ্ছি যে ক্লায়েন্ট বা কাস্টমার যেটাই ওনারা কি লিখছেন সব মানে সেটা তো আর আমরা দেখছি না, আমরা যে অটো সেট করে রাখছি মেসেজ গুলো, এন্ড ওনারা লিখতে পারে, বিভিন্ন কিছু লিখতে পারে। এখন সবকিছুর জন্য কি একই সেম মেসেজ চলে যাবে? আচ্ছা, এগুলো আমরা যখন আমরা যখন চ্যাটবট মার্কেটিং এ আসবো তখন আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, আপাতত জাস্ট হচ্ছে যে এটা ফেসবুকের নিজস্ব, এখানে অল্প কিছু ক্রাইটেরিয়া আছে, অল্প কিছু। আমি জাস্ট এখানে কিছু জাস্ট কোশ্চেন দিয়ে রাখলাম। আমি সাপোজ এটা দিয়ে রাখলাম, জাস্ট আমি এগুলো সেট করে রাখলাম, জাস্ট সেভ। এই কোথায় 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 আটকাইছি, আপাতত কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের কাজ আছে কি, আমাদের আবার কাজ আছে কিন্তু ব্যাক টু পেজ, আমাদের আবার পেজে গিয়ে কাজ আছে। পেজে গিয়ে আমাদের এখানে একটা বাটন অ্যাড করতে হবে না? এখানে অ্যাড বাটন দেখাচ্ছে, একটা বাটন আমরা অ্যাড করব। তো বাটনটা হচ্ছে কি, আমরা এখানে সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করব না, কারণ সেন্ড মেসেজ বাটনটা আমাদের অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না, আমরা কিছুক্ষণের মধ্যে দেখতেছি। দাঁড়ান, আমরা এখানে কি করব, আমরা এখানে সব নাও বা সি অফার আদার ফুড, তো আমরা এই টাইপের হচ্ছে যে অর্ডার ফুড, আমি হচ্ছে যে অর্ডার ফুড হচ্ছে যে একটা বাটন হিসেবে আমরা নিলাম। অর্ডার ফুড যেহেতু পেজে ঢুকেই অর্ডার ফুড অর্ডার করবে, অর্ডার ফুড দিয়ে রাখলাম। দিয়ে এখন এখানে হচ্ছে যে কি, আমাদের একটা ওয়েবসাইটের তো লিংক দিতে হবে বা একটা পেজের ইউআরএল দিতে হবে। আমি আপাতত জাস্ট একটা পেজের ইউআরএল দিয়ে রাখতেছি জাস্ট। এখানে ওই যে মেনুটা যে আমাদের শো করবে যে ফুড অর্ডার করার জন্য যে একটা চার্ট আসবে, তো এখানে এটা অ্যাড করে দিতে হবে। অথবা এখানে চাইলে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিতে পারি। আমরা যদি চাই আমরা এখানে বিজনেস হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিতে পারি। হোয়াটসঅ্যাপে ঢুকলে তার কাছে হোয়াটসঅ্যাপে আবার হোয়াটসঅ্যাপের চ্যাটবট আছে, আমরা যদি হোয়াটসঅ্যাপের চ্যাটবট ইউজ করি তাহলে আবার এখান থেকে হোয়াটসঅ্যাপে নিলাম, আবার হোয়াটসঅ্যাপে সে চ্যাটবটে তার কাছে মেনু গেল, এখানে আবার মেনু অ্যাড করা যাবে। আমরা যখন হচ্ছে যে মিনি চ্যাট বা চ্যাটবট নিয়ে কাজ করব, তখন ফুডের অর্ডার আমরা ফেসবুকেই নিব। এটা আপাতত জাস্ট স্যাম্পল হচ্ছে, মানে চ্যাটবটের এটা আপাতত জাস্ট স্যাম্পল। আমরা যখন মেনি চ্যাট করব তখন মেনি চ্যাটে হচ্ছে যে আমরা এমন চ্যাটবট তৈরি করব যেখানে কাস্টমার ফুড অর্ডার করা থেকে শুরু করে ডেলিভারি করা পর্যন্ত এবং পেমেন্ট করা পর্যন্ত সব চ্যাটবটে করবে, অটোমেটিক, সবকিছু অটোমেটিক। সো দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে পেজ ক্রিয়েট করাটা হয়ে গেল।
এখন কথা হচ্ছে আমরা যে পেজটা এখানে ওপেন করে রাখছিলাম না, জাস্ট একবার রিলোড দেই। একবার রিলোড দিলাম, এখানে দেখাচ্ছে কি অর্ডার ফুড নামে লেখাটা না? তা আমরা হচ্ছে যে পেজটা দেখি যে মানুষ দেখতে কেমন হবে। এই যে এখানে ডট ডটে ক্লিক দিয়ে ভিউ অ্যাজ এ ভিজিটর, আমি একজন ভিজিটর হিসেবে আসলে আমি কেমন দেখবো পেজটাকে। দেখেন একজন ভিজিটর হিসেবে আসলে কিরকম আসবে। অর্ডার ফুড আর সেন্ড মেসেজ দুটা বাটন যোগ হয়ে গেছে না? না দেখি মামার বাড়ির জায়গা নাকি আরো বাটন অ্যাড করবো। ফেসবুক তো একটা অ্যালাউ করে, দুইটাতে অ্যালাউই করে না, দুইটা তো সিস্টেমেটিক ভাবে অ্যালাউ করা। তো দেখেন এখন এই যে সিস্টেমেটিক চলে আসলো আমাদের। জাস্ট যদি কেউ মেসেজে সেন্ড মেসেজে লেখাটা ক্লিক করে, দেখেন এই যে আমরা দুটো কোশ্চেন অ্যাড করলাম না, নিড এ ডেলিভারি 1 to 12 পেজ ওনার, আমরা দুটো কথা অ্যাড করে রাখছিলাম। আবার যখন আমরা মিনি চ্যাটটা অ্যাড করবো এখানে, তখন আমরা একসাথে দুইটা সার্ভিস ইউজ করতে পারবো। কেউ যদি এই দুটো কোশ্চেনও ক্লিক করে তাও হবে, আবার যদি কেউ গেট স্টোরে ক্লিক করে তাও হবে, ডাবল ডাবল সার্ভিস। এই যে নিড এ ডেলিভারি আমি যদি লেখাতে ক্লিক দেই, এখানে আমাকে একটা অটোমেটিক রিপ্লে চলে আসলো। দেখেন প্লিজ টাইপ ইউর অ্যাড্রেস হিয়ার, তারপরে একটা বাটন দিয়েছিলাম আমরা অর্ডার ফুড। এই যে সিস্টেমেটিক অটোমেটিক রিপ্লে গুলো চলে আসবে এভাবে। তো দেখেন এটা হচ্ছে কি টু সিটিএ বাটন আমরা কিন্তু অ্যাড করলাম। তারপর দেখেন আমাদের অ্যাবাউটে কি হয়েছে, অ্যাবাউটে আমাদের অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, ফোন নাম্বার, সেন্ড মেসেজ, ফুড ডেলিভারি সার্ভিস সবকিছুই আছে, আছে না? এবার হচ্ছে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে এসে আমরা একটু দেখি, অ্যাবাউটে এসে কিন্তু আমরা আরেকটা জিনিস মিস করে গেছি, এখন পর্যন্ত একটা জিনিস অ্যাড করি নাই, সেটা হচ্ছে আমরা এখনো দুটো জিনিসের কাজ বাকি আছে। এই যে আমাদের অ্যাড্রেস দিলাম না, এই যে আমাদের পেজের ইউজার নেম, ইউজার নেম মানে হচ্ছে যে facebook.com/ হয়ে যেটা হবে। তো আমাদের হচ্ছে যে পেজের নাম আমরা একটা ইউজার নেম সেট করতে হবে। আমরা কিন্তু এতক্ষণ কোনো ইউজার নেম ছিল না, এতক্ষণ ছিল কি যে ইনসাইড ড্যাশ ফুড ড্যাশ ডেলিভারি, তারপর একটা সংখ্যা, সংখ্যাটাকে এত উঠাই দিব আমরা। ইনসাইড অলরেডি নিয়ে নিছে, ইনসাইড ফুড, ইনসাইড ফুড ডেলিভারি এটা নিচ্ছে। আমরা যদি একটা করে ডট দেই, নিচ্ছে। এখানে নামটা একটু শর্ট করি, শর্ট করা যায় কিভাবে? ফুড ডেলিভারি, ইনসাইড এফডি, ইনসাইড ডট এফডি মানে ফুড ডেলিভারি, আমাদের শর্টকাট একটা নাম ইউজ করে নিলাম। আমরা একটা ইউজার নেম, এটা আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করা যায়, ইউজার নেম পরবর্তীতে আবার চেঞ্জ করা যায়। দেন ইনসাইড ডট এফডি। এখন যদি কেউ হচ্ছে যে আমাদের ফেসবুকে ইয়া করে, তাহলে আমাদের এইটা ইউজার নেমে হচ্ছে যে আমাদের হয়ে যাবে। এই কি ব্যাপার, চেঞ্জ হয়নি এখনো? চেঞ্জ তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হয়ে গেছে, ইনসাইড ডট এফডি চলে আসলে facebook.com/inside.fd দিলে এখন আমাদেরকে পেয়ে যাবে। আচ্ছা এখন এর পরের কথা হচ্ছে, এই যে দেখেন আমরা যদি কোনো আমাদের ওয়েবসাইট পরবর্তী অ্যাড করতে চাই, আমরা অ্যাড করতে পারবো। যদি আরো অন্যান্য অ্যাকাউন্ট বলতে আমরা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে যে আমাদের ইনস্টাগ্রাম, আমরা এই ধরনের এই যে দেখেন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, তারপর অনেক যতগুলো আর কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, আমরা কিন্তু এগুলোর অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবো চাইলে, এখান থেকে অ্যাড করতে পারবো। সেটা গেল।
আর মেইন জিনিস যেটা আমরা মিস করে আসছি সেটা হচ্ছে স্টোরি, পেজের একটা স্টোরি। দেখেন ম্যাক্সিমাম পেজেই কিন্তু একটা স্টোরি ছিল, অ্যাবাউটের জায়গায় অনেক পেজে স্টোরি ছিল না, কিন্তু এই স্টোরিটা অনেকটা হেল্প করে অ্যাজ এ র্যাঙ্কিং এর জন্য এবং পেজের কোয়ালিটির জন্য। দেখেন এদের পেজের কিন্তু কোনো স্টোরি নেই, এদের পেজের কোনো স্টোরি নাই। স্টোরি একটা পেজের অনেক কিছুই ভেরি করে, তা আমরা অবশ্যই আমাদের পেজের স্টোরি ব্যবহার করব। এই দেখেন স্টোরি কি, এখানে একটা ছবি দিতে পারবো, তারপর এখানে টাইটেল, তারপর এখানে অনেক কিছু লিখতে পারবো যত খুশি। এখানে যে কোনো একটা ফটো সাপোজ আমি আপাতত আমরা দিয়ে দিচ্ছি। আমি চাইলে এটাকে এরকম অবস্থায় রাখি আপাতত। এরপরে আমরা এখানে টাইটেল, ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে দিলাম। এখন এখানে আমরা ওই ব্যবসা সম্পর্কে কি কি দিচ্ছি না দিচ্ছি, মানে একদম যা ইচ্ছা, যত বড় একটা স্টোরি, মানে একটা পুরো ব্যবসাটার একটা গল্প, মানে এই যে ব্যবসাটা যে আমার, এটা যে আমি কিভাবে করলাম, এটা ব্যবসা কিভাবে কাজ করবে, মানে একটা পুরো গল্পের মতো, মানে পুরো প্রসেস, আপনার ইতিহাস, মনের কথা। আমাদের কিন্তু ইনসাইড আইটি পেজটাতে কিন্তু একটা বিশাল ধরনের গল্প আছে। এই যে ইনসাইড আইটি যে পেজটা, মেইন পেজটা, এখানে স্টোরিটা কিন্তু অনেক বড়, এখানে আমার পুরো গল্প তুলে ধরা আছে। নেন এখানে যদি আসেন, এই যে ইনসাইড আইটি, এই যে অ্যাবাউট ইনসাইড আইটি, এই যে সি মোরে ক্লিক দিলেই পুরোটাই ভেসে উঠবে। দেখেন একদম পুরো একটা ইতিহাস টানা আছে এখানে। এইরকম হচ্ছে যে পুরো গল্প হচ্ছে যে একটা স্টোরি, আপনার ব্যবসাটা সম্পর্কে একটা স্টোরি। ক্লায়েন্ট যদি চায় অবশ্যই আমরা ক্লায়েন্টের একটা স্টোরি এখানে তুলে ধরতে পারি। তা আমি আপাতত সাপোজ এইখান থেকে একটা জাস্ট আমি স্টোরি নিয়ে ওখানে দিচ্ছি, আপাতত সাপোজ একটা লেখা আমি দিচ্ছি আর কি ওখানে। এই যে আমি এই টেক্সটটা ওখানে হচ্ছে যে আমি অ্যাজ এ স্টোরি হিসেবে, হ্যাঁ স্টোরি তো অবশ্যই ক্লায়েন্ট দেবে, কারণ তার ব্যবসার ইতিহাস তো সেই ভালো বলতে পারবে। আমরা আবার স্টোরির মাঝখানে মাঝখানে আবার হচ্ছে যে ছবি ঢুকাই দিতে পারি। দেখেন স্টোরির মাঝখানে আমি একটা ছবি ঢুকাই দিলাম। এই স্টোরিটা কি স্যার কোনো জায়গা থেকে কপি করে নিতে হবে নাকি নিজে থেকে মানে এটা তৈরি করতে হবে, যে কোম্পানি যেরকম মানে আচ্ছা এটা হচ্ছে যে, মানে কোম্পানির কাজের ভিত্তিতে? হ্যাঁ এটা কোম্পানির কাজের ভিত্তিতে অবশ্যই, মানে এটা কোম্পানি নিজেই দিবে। আমরা যার কাজ করব সে ক্লায়েন্টকে আমরা বললে সেই ক্লায়েন্ট অটোমেটিক ক্লায়েন্ট নিজেই দিবে। কারণ কি, আমরা তো হচ্ছে যে ইয়া করতেছি, আমরা তো আচ্ছা, ক্লায়েন্টের যে ইনফরমেশন, ক্লায়েন্টের জি যে হিস্টোরি, আমরা তো ক্লায়েন্টের হিস্টোরি তো নিজে জানবো না। ওর ব্যবসার গল্প কি আমরা বলতে পারবো? জি না, তো তার ব্যবসার গল্পটা জি সেই না। বলবে আমাদেরকে। আর সে যদি না 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 দেয়, আপনি হচ্ছে যে তাকে হচ্ছে যে তার ব্যবসার যদি সমস্ত ইনফরমেশন আপনার জানা থাকে, তাহলে আপনি হচ্ছে যে আপনার মতো করে একটা সুন্দর করে তাকে লিখে দিতে পারেন ইমপ্রেস করার জন্য। হাসিবুর রহমান, স্যার এই পেজটা একটা ক্রিয়েট করলে এটা তো আমার ইতে হইতেছে, তাই আমি এটার অ্যাক্সেস ওই ওই ক্লায়েন্টকে কিভাবে দেব? আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের পেজ তো আমরা হচ্ছে যে করলাম নিজের ইয়াতে, এখন আমার পেজের অ্যাক্সেস আমি মানুষকে কেমনে দিব? জি স্যার। আমার পেজের অ্যাক্সেস আমি তো আমার ফেসবুক ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের ফেসবুকের আইডি আমাকে দিবে না, এটাই বোঝা যাচ্ছে ব্যাপারটা এরকমই। এন্ড ক্লায়েন্টের আইডি আমাদেরকে কিন্তু দিবে না, কারণ আমাদেরকে পেজটা নিজেকে করতে হবে নিজের ফেসবুক আইডিতে। ক্লায়েন্টকে কিভাবে ডেলিভারি করব? ডিরেক্টলি আসতেছি পেজ রুলস, পেজ রুলসে ডিরেক্টলি আমরা পেজ রুলসে আসবো। পেজ রুলসে এসে দেখেন এইখানে আছে
তাকে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তার নাম অথবা ইমেলটা আপনি এখানে চাপ দেন যে আমি অ্যাডমিন চেঞ্জ করবো। আমি কি করতেছি, আমি হচ্ছে যে এখানে লিখা খোঁজার ট্রাই করি, ফজলারা বিড়ি দেয় কই? হ্যাঁ, কোথায় ইমেল? ওই ইমেলটা তোমার ফেসবুক খোলা আছে? এই যে হৃদয় খান বেরিয়েছে না, এই দেখেন, এই যে হৃদয়, আমি হচ্ছে যে এই নামটাকে আমি হচ্ছে যে এনাকে আমার পেজের স্যার ওনার, হৃদয় লিখে সার্চ দেন, চলে আসতে পারে। আমি পেজ এই যে এই নামটাকে আমি তো এই পার্সনটাকে আমি হচ্ছে যে ওনারশিপ দিচ্ছি, তাকে আমি যদি অ্যাডমিন করে দেই, দেখেন ডিরেক্টলি অ্যাডমিন করে দিতে পারবো। তাকে আমি অ্যাডমিন করে দিলে সে আবার যখন অ্যাডমিন হবে সে আমাকে রিমুভ করে দিতে পারবে তার অ্যাডমিন এরিয়া থেকে। দেখেন অ্যাড দিলাম, আমার পাসওয়ার্ড চাইবে অবশ্যই। মাশাআল্লাহ, পাসওয়ার্ড কি মনে আছে? মাশাআল্লাহ, পাসওয়ার্ড মনে নেই, ইয়ে বলিল আপনি। হ্যাঁ, এই আইডি চালাই কিন্তু এর পাসওয়ার্ড তো আমার মনে নাই। আমার ফেসবুকের পাসওয়ার্ড সব থেকে আমি বেশি বলি, অন্যান্য কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলি না, খালি ফেসবুকের পাসওয়ার্ডটাই বলি। আরে সেটাই তো দেখ, কাগজ আছে যে পাসওয়ার্ডটা আছে কিনা সেটা নিয়ে তো কনফিউশন। দুইটা পাসওয়ার্ড আছে না? এই দাঁড়ান, পাসওয়ার্ডটা দেখে নেই। আচ্ছা, এই পাসওয়ার্ড দিলাম। না, এই পাসওয়ার্ডও চেঞ্জ করছি। এই লাস্ট পাসওয়ার্ডটা আমার ফেসবুকে ফোনেই থাকার কথা। আমার ফোনে না অ্যাপ আছে ফেসবুকে লগ ইন করা, টেম্পোরারি পাসওয়ার্ড নেই। না, অথেন্টিকেশন থেকে নেই, অথেন্টিকেটর ফেসবুক। ওকে, আমার পার্ট, আমার টেম্পোরারি পাসওয়ার্ড 976170। এই পাসওয়ার্ড তো 20 সেকেন্ড থাকবে, নেবে না। আচ্ছা যাই হোক, পাসওয়ার্ড মনে নাই, পাসওয়ার্ড ড্রাইভে সেভ করা আছে। আচ্ছা, এই এখানে হচ্ছে যে পাসওয়ার্ড দিলেই এই পার্সনটা হচ্ছে যে আপনার ওই পেজের অ্যাডমিন হয়ে যাবে। অথবা এখানে চাইলে পেজের এখানে কিন্তু আরো রুলস আছে, যে শুধু অ্যাডমিন না, আমি চাইলে এডিটর করে দিতে পারবো। একজন এডিটর কি কি কাজ করতে পারবে এখানে কিন্তু সুন্দরভাবে বলে রাখা আছে। আপনি চাইলে, আমি চাইলে মডারেটর করে দিতে পারবো, চাইলে অ্যাডভার্টাইজার করে দিতে পারবো। সে শুধু অ্যাড ক্রিয়েট করতে পারবে আমাদের পেজ থেকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেকশন করতে পারবে, আর এর বেশি কিছু করতে পারবে না। যদি অ্যানালাইজ করে দেয়, সে শুধু কি পোস্ট ক্রিয়েট এবং কমেন্ট করতে পারবে এবং ইনসাইটটা ভিউ করতে পারবে, আর কিছু করতে পারবে না। এখানে রুল অ্যাড করে দিলেই হয়ে গেল। আচ্ছা, তারপরে আসি এই যে ইনসাইটস। এই ইনসাইটস হচ্ছে আপনার পেজের কোন পোস্ট থাকলে সেটাতে কিরকম লাইক দিচ্ছে, কিরকম ইয়া হচ্ছে, একদম সমস্ত ডিটেলস আপনাকে এখানে দেখাবে। কোন পেজ থেকে কোন এজের মানুষ আপনার পেজে বেশি হচ্ছে যে লাইক দিছে, কোন এজের মানুষগুলো আপনার পোস্টে লাইক দিচ্ছে, একদম পুরো ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। কোনটা অর্গানিক আর কোনটা পেইড, সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু পাওয়া যাবে।
যদি আমি আমার এই যে এই পেজের ইনসাইড থেকে দেখাই, এখানে দেখেন অ্যাকশন পেজ 13 থেকে সেপ্টেম্বর একবার হয়েছে, পেজের ভিউ হয়েছে 48, পোস্ট রিচ হয়েছে 700, পেজে লাইক করছে এই যে কয়েকদিনে 49টা, পোস্টের এঙ্গেজমেন্ট হয়েছে 118, রেসপন্সিভ 100%, পেজ ফলো। এই দেখেন অর্গানিকলি ভাবেই 867 জনের কাছে পৌঁছাইছে, কি তার মধ্যে এঙ্গেজ হয়েছে 36 জন, আবার রিঅ্যাকশন এন্ড কমেন্ট করছে 59 জন। এই যে কথা এখানে পুরো রিপোর্ট আপনাকে দিচ্ছে, এখানে পুরো রিপোর্টটা আপনাকে দিচ্ছে কিভাবে কিভাবে কি হচ্ছে। তো ইনসাইটে আর হচ্ছে যে আমাদের এই লিস্টে আর কি কি ছিল, অ্যাড ইমেল তো করে ফেলছি, অ্যাড ওয়েবসাইটও হয়ে গেছে, অ্যাড লোকেশন হয়েছে, অ্যাড সব ট্যাব হয়েছে, অটো মেসেজ হয়েছে, লিড কালেক্টের জন্য হ্যাঁ আমরা তো দেখাইলাম হয়েছে, কন্টাক্ট আপগ্রেড এটাও হয়েছে, কন্টেন্ট আপগ্রেড আমরা যেমন পোস্ট, কন্টেন্ট আপগ্রেড বলতে আমরা পোস্ট দেওয়া, আমরা এখানে পেজে হচ্ছে যে সুন্দরভাবে আমরা পোস্ট যেভাবে দেই এই পোস্টটাকে কন্টেন্ট আপগ্রেড কিন্তু বলতেছে। তারপর এই যে আমরা যে অর্ডার ফুড যে বাটনটা অ্যাড করলাম না, এই বাটনটার মাধ্যমে কি হচ্ছে, একটা মানুষ কিন্তু আমার পেজে যাচ্ছে, আমাদের একটা মানুষ একটা ওয়েবসাইটটাতে যাচ্ছে, তো এটা ওয়েবসাইটে যাওয়া মানে কি আমাদের একটা লিড আসতেছে না, যে একটা মানুষ আসতেছে মানে আমার একটা লিড কিন্তু আসতেছে আমার পেজে, যে একজন মানুষ আমার পেজে ভিজিট করতে আসলো, তার মানে আমার একটা লিড হইলো। হ্যাঁ, তারপরে কি যাচ্ছে ফোন নাম্বার, এখন কথা হচ্ছে দেখেন এইটা জিনিস আমরা এখনো করি নাই, লিঙ্ক ইউর পেজ উইথ গ্রুপ এন্ড ইভেন্ট। আমরা একটা পেজে কিভাবে একটা গ্রুপের সঙ্গে ইভেন্ট, আমরা হচ্ছে যে একটা গ্রুপের সঙ্গে পেজ লিংক আপ করতে পারি। এখন হচ্ছে যে আমাদের তো হচ্ছে যে এখন গ্রুপে যাইতে হবে, আগে এটা করার জন্য আগে গ্রুপে যাইতে হবে। সাপোজ আমি হচ্ছে যে কি করতেছি, এটা কি DM13, আচ্ছা ওনাদের দরকার নেই, আমরা আমাদের গ্রুপে যাই, আমাদের তো অনেকগুলো গ্রুপ আছে। আচ্ছা দেখেন এখানে আমাদের অনেকগুলো গ্রুপ আছে, তাই এখানে যেমন একটা এখানে গ্রুপ আছে কি GH, দেখি কি অবস্থা এটাতে। আচ্ছা কিছু করা হয় নাই, হ্যাঁ তো দেখেন এই যে গ্রুপের সঙ্গে আমাদের হচ্ছে যে পেজের একটা কোলাবরেট করে দিব আমরা। না ক্লায়েন্টকে কেন গ্রুপ দিব, ক্লায়েন্টের গ্রুপ যদি থাকে তাহলে ক্লায়েন্ট দেবে, ক্লায়েন্টের গ্রুপ যদি থাকে তাহলে ক্লায়েন্ট দেবে। এই দেখেন যদি লিঙ্ক চাই যে অন্য গ্রুপের সঙ্গে লিঙ্ক করাই দিব, এরকম গ্রুপে গেলেই আপনাদের দেখাই যে আমাদের গ্রুপগুলোতেই যদি যাই, কই গেল ডিরেক্টলি অপশনটা দেখা, যাই হোক আমরা ডিরেক্টলি দেখি। এই যে এখানে গিয়ে হচ্ছে যে আমরা যে গ্রুপের যে সেটিংস, গ্রুপের সেটিংসে যদি যাই, এই যে এডিট গ্রুপ সেটিং, আমি যদি গ্রুপ সেটিং এ আসি, তো এখানে সুন্দরভাবে নিচে এসে দেখবেন যে লিঙ্ক পেজ কথাটা আছে না, লিঙ্ক পেজ, তা একটা পেজের সঙ্গে লিঙ্ক করে দেওয়া। তো এই যে লিঙ্ক ইউর পেজ, আমি ক্লিক দিলাম লিঙ্ক ইউর পেজে, এখন কথা হচ্ছে আমার যে পেজটা আমরা তখন ক্রিয়েট করলাম জাস্ট এটার সঙ্গে সম্পর্ক করাই দেই, এটা করছিলাম না, জাস্ট লিঙ্ক লিঙ্ক ডান, আমার এই পেজের সঙ্গে দেখেন পেজের সঙ্গে এটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখেন কেউ যদি এই গ্রুপটাতে আসে, সে এসে এই যে গ্রুপ বাই পেজের নামটা কিন্তু দেখতে পারবে, তার মানে এক্সট্রা একটা এখান থেকে এক্সট্রা একটা পার্সন পাচ্ছি আমরা হচ্ছে যে লাইক বাড়ানোর জন্য আমাদের পেজে সুন্দরভাবে একটা এক্সট্রা পার্সন।
আমাদেরকে ওখানে সবটার লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, এরপরে বাকি থাকলো কি আর? ভিডিও শেয়ারিং, ভিডিও তো আমরা শেয়ার করলেই পারতেছি। পেজ অ্যাড্রেস, পেজ ক্যাটাগরি আমরা সবই দিছি। মোর এডিটর সেটাও দিছি, ইনসাইট সেটাও করলাম। এখন ইনভাইট ফ্রেন্ড, এই যে পেজের এখন লাইক বাড়াইতে হবে তো, তাই দেখেন সি অল ফ্রেন্ড, এই যে এখানে ফ্রেন্ড লিস্ট তো আপনার আছেই একটা একটা করে। হ্যাঁ না, ইনভাইট ফ্রেন্ড তো ক্লায়েন্টকে করে দিব না, ক্লায়েন্ট ইনভাইট ফ্রেন্ড করবে তার নিজের অ্যাকাউন্ট থেকে। ক্লায়েন্ট ইনভাইট ফ্রেন্ড করবে তার নিজের অ্যাকাউন্ট থেকে, আমাদের অ্যাকাউন্ট থেকে তো আমরা ইনভাইট ফ্রেন্ড করবো না। যদি ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে ক্লায়েন্টের নিজের ইয়া থেকে করবো। তারপর কি মেক অলওয়েজ ওপেন, এটা আমরা করে দিছি। স্টার্টিং ডেট, হ্যাঁ এটাও দিছি। অ্যাড মিশন, ওই যে ইমপ্রেসাম, তারপর হচ্ছে যে ইয়া অ্যাবাউট, এটা কোম্পানি ওভারভিউ সেটা দিছি। সার্ভিস, এখন কথা হচ্ছে সার্ভিস এবং জব যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করব? শপ, সাপোজ আমি আমার শপে গেলাম, শপ তো আমার ফাঁকা, সাকিব আমি একবারে আসতেছি, দাঁড়ান, শপ তো আমার ফাঁকা। এখন আমাকে তো শপে হচ্ছে যে কি করতে হবে, আমি হচ্ছে যে এখানে তো প্রোডাক্ট ইয়ে করবো, তা চেক আউট অন ফেসবুক অন ইনস্টাগ্রাম। তারপর আমার কোনো ওয়েবসাইট নেই, আমি চেক আউটটা ফেসবুক এবং ইনস্টাগ্রামই হবে। ফেসবুকের কিন্তু ই কমার্স ম্যানেজার আছে। হ্যাঁ, ফেসবুকে এখন অর্ডার হয়। ফেসবুকে তুমি ডিরেক্টলি তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ট্যাক্সের ইনফরমেশন সবকিছু অ্যাড করে অর্ডার ফেসবুকেই নিতে পারবা, প্রোডাক্ট ফেসবুকেই বিক্রি করতে পারবা। তোমার কোনো প্রকার ইয়ার দরকার হবে না, তুমি ফেসবুকে তোমার ক্রেডিট কার্ড দিয়ে, পেপাল দিয়ে অর্ডার করতে পারবা। তো এইখানে হচ্ছে যে এগুলো সেট আপ করতে হবে। এগুলো সেট আপ করতে গেলে যে ব্যাংক ইনফরমেশন, আমাদের ব্যাংক ইনফরমেশন দিতে হবে, প্রোডাক্ট এন্ড সার্ভিস, তারপর পে আউটের সিস্টেম, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা লিংক করে দেবে যেখানে আমরা টাকাটা নিব। ই কমার্স অ্যাকাউন্ট নেম, একটা অ্যাকাউন্ট নেম দিতে হবে। যেগুলো আমরা পরবর্তীতে সেট আপ করবো, দেখাচ্ছি। তার আগে আমরা কিভাবে জাস্ট প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট বা সার্ভিস গুলো আমরা যেভাবে অ্যাড করব, সার্ভিসের সবটা কই, সার্ভিসের ট্যাবটা অ্যাড করিনি আমরা। ব্যাংক অ্যাকাউন্টটা কি ক্লায়েন্টের ছিল? আমরা যদি এখানে যদি ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলে, মানে ক্লায়েন্ট যদি এটা ক্লায়েন্ট নিজেরাই করার ট্রাই করে, কারণ ক্লায়েন্টের ব্যাংকের রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার যদি আপনারা দিয়ে দেয় তাহলে তো কাজ শেষ। ওই রাউটিং এর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাহলে তো হয়ে গেল, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। তাহলে আর আমি তার কাজ করে দিব না, তাহলে তো ব্যাংকের অ্যাকাউন্টটাই পেয়ে গেলাম। হ্যাঁ, তবে ক্লায়েন্ট এগুলো দেয় বিশ্বাসের সহিত, তবে ট্রাই করতে হয় ক্লায়েন্টকে ডিরেক্টলি বলার যে এটা তুমি সেট আপ করো, এখানে তোমার পার্সোনাল ইনফরমেশন লাগবে। তো আমি চাই না যে তুমি তোমার ইনফরমেশন গুলো শেয়ার করো। একটা ট্যাব অ্যাড করে আমরা একটা সার্ভিস অ্যাড করি। দেখেন আমরা যদি সার্ভিস অ্যাড করতে চাই, এই যে অ্যাড এ সার্ভিস, অ্যাড এ সার্ভিসে ক্লিক দিয়ে জাস্ট দেখেন আপনি কি সার্ভিস দিচ্ছেন, এটার দাম কত, এটা ফিক্সড প্রাইস না মানুষ এখানে জিজ্ঞাসা করতে পারবে, দামাদামি করতে পারবে, তারপর ফ্রি কাস্টম, মানে কোনো প্রাইস নাই, মানে এরকম একটা ব্যাপার। এখানে নাম, তারপর ওই যে প্রোডাক্টের ডিসক্রিপশন, তারপর কতদিন থেকে কতদিন চলবে না চলবে, হ্যাঁ এগুলো সবগুলো আপনি দিয়ে জাস্ট সার্ভিস অ্যাড করতে পারবেন। যেমন সার্ভিস আমরা হচ্ছে যে আমাদের কোথায় অ্যাড করছিলাম, আমাদের এই এখানে সার্ভিস অ্যাড করা আছে না, আমাদের এখানে সার্ভিস অ্যাড করা আছে না, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, ট্রেনিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং, সব জায়গায় কিন্তু অ্যাড করানো আছে।
এইখানে দেখেন এই যে নাম, সার্ভিসের ডিসক্রিপশন, টাকা, দাম কত, অ্যাপয়েন্টমেন্ট, এক্সট্রা টাইম, বুকিং এর জন্য এক্সট্রা টাইম কখন, সবগুলো দিয়ে জাস্ট সেভ করা। আবার চাইলে আমরা এখান থেকে অফার যদি অ্যাড করতে চাই, এই যে একটা অফার ক্রিয়েট করতে হবে যে আমাদের আসলে এখন কি ধরনের অফার চলতেছে, জাস্ট সেম ওয়ে এই যে ডিসক্রিপশন দিতে হবে, এই যে এখানে টাইটেল ডিসক্রিপশন দিতে হবে যে কোন সার্ভিসের উপরে কত % ডিসকাউন্ট দিব, ডিসকাউন্ট কতদিন থেকে কতদিন চলবে, ডিসকাউন্টের কি অনলাইনে করবে না ইন স্টোর সরাসরি আমাদের স্টোরে এসে। প্রোমো কোড চাইলে আমরা এখানে তোমার একটা প্রোমো কোড অ্যাড করে দিলাম যে INFD 20। কোডটা যখন কেউ সব নামে ক্লিক দিবে তখন কোডটা পাবে। আমি দেখাই দিব যে কেমনে অটোমেটিক মানে সবকিছু ফেসবুকে অনলাইন নিবে, ফেসবুকে পেমেন্ট নিবে, সবকিছু ফেসবুকে তোমার। এইখানে যে ফটো দিতে হবে, ডিসকাউন্ট টাইপ কি, ডিসকাউন্ট চাইলে আমরা পার্সেন্টেজ দিতে পারি বা একটা কিনলে একটা ফ্রি, একটা ডিরেক্ট অ্যামাউন্ট দিতে পারি। দিয়ে জাস্ট পাবলিশ। এই যে অনলাইনে হলে একটা ইউআরএল হবে, অনলাইনে না হলে জাস্ট ইন স্টোর, জাস্ট পাবলিশ। এখানে ছবিটা দেওয়া হয়নি, ছবি একটা দেই। অ্যাকশন কি হবে যে শপ নাও না সেন্ড মেসেজ না ডিরেকশন না কল নাও, আমি যেমন কল নাও দিয়ে রাখলাম আমরা, জাস্ট পাবলিশ। দেখেন এখানে অফার কিন্তু আমাদের একটা হয়ে গেল। দেখো এখানে একটা অফার আসলো, অফার আসলো না, 20% অফ এভরি অর্ডার। ঠিক আছে, আর কি বাকি থাকলো এখানে, অ্যাড সার্ভিস, টিম মেম্বার, অ্যাড ওয়েবসাইট প্রাইভেসি পলিসি লিংক, পাবলিক ট্রান্সিট, সবই তো হয়ে গেল। আর এই যে বারবার অর্ণবকান্তি বারবার হচ্ছে যে ঢোকা বেড়া করতেছিলেন, আপনাকে একসেপ্ট করতে করতে তো অবস্থা খারাপ। আচ্ছা সবাইকে আছেন, ক্যামেরাগুলো অন দেন দেখি। জি ভাই আছি। ক্যামেরাগুলো অন দেন, আমি ব্যাক করতে করতে ক্যামেরাগুলো অন দেন। আছি 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 স্যার। আর এই স্টোরিটা কোন জায়গা দিয়ে দিলেন ওইটা আবার একটু দেখাইলে ভালো হতো। এই অল্প কয়েকটা সেটিংস না ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে। আমরা এতদিন ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম, জাস্ট পেজ দরকার, একটা পেজ ক্রিয়েট করে নিছি, কিন্তু এতগুলো যে ইনফরমেশন দরকার এটা কি কখনো করা হয়েছিল? এই যে অটোমেটিক মেসেজ, ইনফরমেশন, আওয়ার স্টোরি,
আর কোনো পোস্ট করলে যে স্যার নিচে বুস্টের অপশন আসে, যে ডলার দিয়ে বুস্ট করতে হয়, ওইটা কিরকম? ওই বুস্টে তো ক্লিক করা যাবে না। জি স্যার, তাইলে তো ডলার স্যার টাকা টাকা নিবে সেটা বুঝ, মানে স্যার ওইটা হ্যাঁ তো স্যার বুস্ট না করলে আমাদের ওই জায়গায় যতগুলো মানে যতজন লোক ফলো করে তাদের কাছে চলে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, আর যদি বুস্ট করি তাইলে আরেকটু মানে ই হবে। একটু বেশি যাবে। জি স্যার। স্যার আর বলতে চাইছিলাম স্যার, মানে আমরা পেজটা ক্রিয়েট করার পর কোন পর্যন্ত করার পর আমরা ক্লায়েন্টকে দিব? পেজটা ওই যে আমরা যতগুলো সেটিংস গুলো করলাম, এই জি স্যার। সবগুলো সেটিংস কমপ্লিট করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। ক্লায়েন্ট যদি আরো কোনো কাজ করতে বলে আরো করব। জি স্যার। এরপর আরো আরো সার্ভিস আছে তো, শুধু পেজ ক্রিয়েট করা না, একটা পেজ ক্রিয়েটের কাজ আসলেও আপনি তাহলে মিনি চ্যাট খাওয়াই দিবেন, কয়েকদিন পরে চ্যাটবট খাওয়াই দিবেন। জি স্যার। নুরুল আমিন ভাই বলেন। লিংক পেজটা বুঝতে চাইছিলাম একটু ভাইয়া, কিভাবে কোনটা? লিংক অ্যাড করব। লিংক লিংকটা কিভাবে অন্য ভাইবার বা আপনার অন্যান্য যে স্কাইপ এগুলা লিংকটা কিভাবে অ্যাড করা যায়, এটা একটু বুঝতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকেন দেখাই। স্যার লিংকটা যে গ্রুপে অ্যাড করছিলেন, গ্রুপটা কি অবশ্যই আমাদের থাকতে হবে না, না আমরা চাইলে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারি? না, অবশ্যই তো আমাদের থাকতে হবে। আর দেখেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, নুরুল আমিন ভাই অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাড অ্যাকাউন্ট। এখন হচ্ছে যে ইনস্টাগ্রাম না টুইটার, যেমন আমি যদি টুইটার অ্যাড করতে চাই, আমার টুইটারের ইউজার নেমটা দিতে হবে @ এই যে আমার টুইটারের ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, আমার টুইটারটা অ্যাড হয়ে গেল। এরপরে চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন। ক্লিয়ার নুরুল আমিন ভাই? স্যার এই স্টোরিটা যে আমরা কিভাবে দিছিলাম ওইটা একটু দেখান। আচ্ছা, স্টোরি আমরা ডিরেক্ট যখন অ্যাবাউটে ক্লিক করে আসবে, অ্যাবাউটে জাস্ট ডিরেক্ট এসে এখানে স্টোরির জায়গাটা ফাঁকা দেখতে পারবেন, জাস্ট এইখানে ক্লিক দিলেই স্টোরি ওপেন হয়ে যাবে, এই যে বড় পেজ ওপেন হয়ে যাবে। তখন আপনি এখানে ছবি, তারপর হচ্ছে যে টাইটেল, এখানে আপনার যা যা লেখা দরকার আপনি এখানে লিখে পাবলিশ করে দিতে পারবেন। জি স্যার। স্যার এই পেজ ক্রিয়েট আর অন পেজ এসইও কি সেম? পেজ ক্রিয়েট আর অন পেজ এসইও, পেজ ক্রিয়েটের সময় যে আপনি যে এখানে যে ইয়াগুলো দিচ্ছেন, আপনার কোথায় কোথায় দিচ্ছেন, অ্যাবাউট স্টোরি দিচ্ছেন, পেজ ডিসক্রিপশন দিচ্ছেন, পেজের ক্যাটাগরি দিচ্ছেন, পেজের নাম দিচ্ছেন, তো এইখানে যে ডকুমেন্টগুলো বা যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো তো হচ্ছে যে আপনাকে অবশ্যই এটা ভালোভাবে অপটিমাইজ করে দিতে হচ্ছে না, আমাদের কিওয়ার্ড গুলো যাতে আমাদের মানুষ সার্চ দিলে আমাদেরকে পায়। এই এতক্ষণ অনেকেই ছিল না, ঘটনা কি? বিদ্যুৎ কি খুব সমস্যা করতেছে? হ্যাঁ ভাইয়া, এদিকে প্রচুর বৃষ্টি তো, যার জন্য আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি তো বুঝলাম না, স্ক্রিন শেয়ার যখন কন্টিনিউ দিবেন আছে তখন কি বিদ্যুৎ সবাই ছিল? অনেকক্ষণ থেকে। হ্যাঁ, স্ক্রিনশট অনেকেই তো ছিল ভাইয়া। স্যার প্রথম দিক দিয়ে দেখি নাই। হ্যাঁ স্যার নেট প্রবলেমের কারণে কিছু কথা বোঝা যায় না, এমনি স্ক্রিন শেয়ার দেখতে পাইছি। স্যার পেজ ইউআরএল শর্ট করে কিভাবে কথা স্যার? মাঝে মাঝে কেটে কেটে আসছিল। স্যার প্রথম দিক দিয়ে দেখি নাই তো, তাই অনেকে হেভিজের লাগতে আছে, কেমন হয় ভিডিও দেখে ঠিক করে নিতে হবে। আর কে কে ছিলেন না?
আর কে কে ছিলেন না বলেন? বাকি সবাই কি মানে ছিলেন? জি স্যার ছিলাম। জি স্যার ছিলাম স্যার, ছিলাম। প্রশ্নটা বলেন দেখি। ছিলাম স্যার। এখন যদি পেজ ক্রিয়েট করতে বলি তাহলে কি করতে পারবো? জি স্যার। জি স্যার পারবো। আমি বলছিলাম কি স্যার এই পেজ ইউআরএলটা শর্ট করে কিভাবে? পেজ ইউআরএলটা শর্ট করে কিভাবে, মানে ইউজার নেম কিভাবে সেট করে? আপনারা যখন অ্যাবাউটে চলে যাবেন, কে রে চিনো না? সাদা শার্ট পরা লোকটা চিনো? পুরো হাতির পাশে একটা হাতির বাচ্চা বোঝা যায়। মোটা মানুষ হয়। কে স্যার? আমার এক বড় ভাই মেসেজ করছে, ওনাকে আমি চিনি কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ইউজার নেমের ঘরে দেখবেন যে এখানে ইউজার নেম সেট ইউজার নেম লেখা থাকবে, বা ইউজার নেম এখানে আসলে ইউজার নেমটা জাস্ট এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে এডিট করে আপনার ইউজার নেমটা এখানে আপনি সেট করতে পারবেন। তাহলে ইউআরএলটাই শর্ট হয়ে যাবে। উপায়টা আলাদা বলেন। স্যার আমরা যাদের পেজ ক্রিয়েট করা আছে তারা কি আবার এই সেটিং গুলো ঠিক করতে পারবে নাকি নতুন করে ক্রিয়েট করতে হবে? আবার সেটিং গুলো ঠিক করতে পারবে, সেটিং গুলো ঠিকও করতে পারবে। আর হচ্ছে যে একাধিক পেজ ক্রিয়েট করতে পারি আমরা একটা আইডির ইয়াতে, সমস্যা নাই। আমরা একটা আইডির আন্ডারে অনেকগুলো পেজ করতে পারি। আমার নিজেরই তো যতগুলো পেজ, দেখছেন কতগুলো পেজ। আমার এই পেজে মনে হয় লাইক আছে ৮,০০০-এর মতো। এই যে ৮,০০০-এর মতো লাইক। অনেক পেজ প্রমোট করতে বলে খালি। আশা করি হচ্ছে যে আমরা এখন করতে পারবো, তাই না? জি স্যার। তো সবাই একটা করে পেজ সেটিংস করার ট্রাই করি, যদি প্রবলেম হয় আমরা ইয়া করব। সাকিব বলেন। স্যার আমরা তো ফার্স্টে দেখছিলাম যে হ্যাঁ, তো ওই পেজ সেটআপ আর ব্যানার ডিজাইন $10 প্যাকেজ। পেজটা সেটিং করি তো ফিরে কি আছে, আমি তো ডকুমেন্ট একটা দিয়ে দিলাম এন্ড কাগজ, ওইখানে দেখবেন আর সেটিং গুলো করে ফেলাইবেন। আধা ঘন্টা 1 ঘন্টার কাজ। হ্যাঁ।